সবাইকে স্বাগত জানাই, আমন্ত্রণ জানাই বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচ। শক্তিশালী দুইটা দল, কাস্পিয়া একাদশ বাংলাবান্ধা এবং তাদের সাথে শক্তিশালী দল সারা বাংলাদেশের আইকন ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, হবিগঞ্জ সিলেট, বা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট। দুর্দান্ত একটা লড়াই। ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু, তিনি কিন্তু ম্যাচ স্টার্ট করেছেন 1 মিনিট আগে। বলতে বলতে মিডমাঠটাকে আবার করে ছোট্ট করে আরো একবার লুইস টোডোজার পুরো নাম ঢাকা ক্লাবের এই ফুটবলার লম্বা করে বলটাকে বানিয়েছিলেন তিনি। অবশ্য তার বলের গতিটা কিন্তু একটু বেশি হয়ে যায়, সে জায়গা থেকে অবশ্য বিপদ কিন্তু ঘটে নাই। শক্তিশালী দল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট দল ছোট্ট করে আরো একবার হবিগঞ্জ সিলেটের সীমানায় আমাদের পুলিশ সদস্য ভাইরা তারা হাঁটাহাঁটি করছেন। অবশ্য এক জায়গায় আপনারা দাঁড়িয়ে থাকবেন, আমাদেরকে একটু সুযোগ করে দেবেন। আপনাদের পরিশ্রম ছাড়া একটা আয়োজন কখনো সফল হবে না। আপনারা যেমন কাজ করছেন এখানে এই আয়োজনটার জন্য, লক্ষ মানুষকে একত্রিত করবার জন্য বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কুদরতি খুদা মিলন, তিনি যেমন কাজ করেছেন, হাসান কাজ করেছেন, নীলফামারীর বিখ্যাত মানুষ ইয়া রহমান ভাই কাজ করেছেন, সাইদুল হক তিনি কাজ করেছেন, এবং মিলন ভাইয়ের সাথে তার 97 ব্যাচের তার বন্ধুরা তারা কাজ করছেন। তাদের প্রত্যেকের জন্য কৃতজ্ঞতা মোবারকবাদ এবং ভালোবাসা। সার্বিক তত্ত্বাবধানে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন তারা কাজ করছেন। এবং আজকের খেলা দেখবার জন্য গর্বিত মাননীয় জাতীয় সংসদ সদস্য পঞ্চগড় 1 আসন আপনাদের ভোটে দিয়ে নির্বাচিত একজন বঙ্গবন্ধুর আদর্শ অনুসারী জননেতা জনাব জামান ভুয়া মহোদয়, তাকে আমরা স্বাগত জানাই। পার্শ্ববর্তী জেলা নীলফামারী জেলা সৈয়দপুর কিশোরগঞ্জের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা সিদ্দিকুর রহমান, তাকে স্বাগত জানাই। এবং হবিগঞ্জ 4 আসন, হবিগঞ্জ মাধবপুর চুনারুঘাটের মাননীয় জাতীয় সংসদ সদস্য সারা বাংলাদেশের আইকনিক পার্সন জননেতা জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, তাকে আমরা স্বাগত জানাই। বলতে বলতে ছোট্ট করে বল একবারটাকে কাজ করে সে জায়গা থেকে রাইহান, কাস্পিয়া একাদশ বাংলাবান্ধা দল থেকে রাইহান থেকে ছোট্ট করে প্লে অফ বল হবিগঞ্জ দলটির সীমা নাই, সে জায়গা থেকে অবশ্য ম্যাচ পরিচালক দৃষ্টি রেখেছেন সেখানে অবৈধ ট্যাকেল সাইয়াসুই ফানকুই, চীন দেশের ভাষা দর্শক সাইয়াসুই ফানকুই, একই অর্থ কিন্তু ফল সংক্রান্ত রেফারির মাসে। ম্যাচ পরিচালক আছে সাজিদুর রহমান রাজু। হাজার হাজার দর্শকের মিলন মেলা, সে জায়গা থেকে ছোট্ট করে ওয়াল ছোট্ট খেলবার মারফত আরো একবার বিশাল ছোট্ট করে ওয়াল বানিয়েছেন, সেখানে ডান প্রান্তটাকে ব্যবহার করে চমৎকার একটা অপোজিট। আসলে আমাদের ডান পাশে এত পরিমাণে দর্শক, যখন ডান পাশ দিয়ে বল নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যখন মিড মাঠে বল থাকে তখন বলতে পারছি, বা ডানে বামে যখন বলগুলো আক্রমণ হচ্ছে তখন কিন্তু বলতে পারছি না। বিশেষ করে পশ্চিম দিকে এবং পশ্চিম দক্ষিণ এঙ্গেলে এবং পশ্চিম উত্তর এঙ্গেলে যখন বলগুলো নিয়ে আক্রমণ করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের প্রশাসনের ভাইরা সর্বোচ্চ কাজ করছেন, চেষ্টা করছেন তারা। বলতে বলতে ছোট্ট করে ওয়াল কাস্পিয়া একাদশ বাংলাবান্ধা দলকে ছোট্ট করে তাপস থেকে সতীর্থ খেলোয়াড় মারফত ইনসাইড আউটসাইড ক্রস করে সে জায়গা থেকে শেষ অবধি পর্যন্ত পাশে রেখে অতিক্রম করে বল চলে যায় ওয়ান টাইম সীমানার বাহিরে। ছোট্ট করে ছয় থেকে আরো একবার ফুটবল একাডেমি লম্বা করে লাভ করেছে, সেখানে আরো একবার সে জায়গা থেকে মিডমাঠটাকে আরো একবার জার্সি নাম্বার 18 নিয়ে ছোট্ট করে বল নিয়ন্ত্রণ নাম্বার প্রত্যয় নিয়ে আরো একবার জার্সি নাম্বার 14 লম্বা করে বল থেকে বাড়িয়েছেন, সেখানে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং চমৎকার ডেলিভারি। পরবর্তীতে লুইস টুডো সে জায়গা থেকে সতীর্থ খেলোয়াড় মারফত ভাবছেন কাকে দেওয়া যায়, একটু ডিফ্লেকশন, সে জায়গা থেকে চমৎকার বল সামনের দিকে জুলিয়াস থেকে সতীর্থ খেলোয়াড় মারফত লুইস টুডো, যার পুরো নাম ছোট্ট করে মাইনাস করেছেন সচিব। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক। আসলে অনেক কথা বলতে হয় ধারাভাষ্য দিতে গিয়ে। আমাদের তেঁতুলিয়া 95 ব্যাচ, তাদের পক্ষ থেকে আমাদের ব্যারিস্টার সুমন ভাইকে ধন্যবাদ, তিনিও যেহেতু 95 ব্যাচের একজন গর্বিত সদস্য। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল তারা কিন্তু করে যাচ্ছে। আসলে আমাদের পেছনে যারা দাঁড়িয়ে রয়েছে দর্শকরা কিন্তু কথা বলা যাবে না, আপনাদের বাড়িতে সাউন্ড যদি আমাদের কানে আসে তাহলে কিন্তু আমাদের প্রবলেম ফেস করতে হয়। আমাদের পেছনে যারা কথা বলছেন প্লিজ কথা বলা যাবে না, আমাদের পেছনে যারা দর্শক। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল প্রচুর পরিমাণে দর্শক, যেদিকে তাকাই দর্শকের একটা মিলন মেলা, একেবারে
তিল ধারণের কিন্তু ঠাঁই নেই। মাঠের দক্ষিণ দিক থেকে কাশপিয়া একাদশ বাংলা বান্দা দলটি, মাঠের উত্তর দিক থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটি। চট্টগ্রামের ওয়াল নিয়ন্ত্রণে রবিউলকে দর্শক করে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং একটা যতলাটাকে ওভারকাম করে সামনে থেকে লক করবার একটা প্রত্যয়। অবশ্য ম্যাচ পরিচালক তার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, আসলে অতিক্রম করে বল চলে যায় সীমানার বাহিরে। স্বাভাবিক কারণে চল থেকে আগে একবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ছোট্ট করে ইন ফ্রন্ট অফ দ্য টাইমিং সৌরভ। পরবর্তীতে সজিত থেকে সতীর্থ খেলবার মারফত চমৎকার আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক দুই দল, যার নেপথ্যে আজকের এই আয়োজন। বাংলা বান্দা ইউনিয়ন পরিষদের তিন ওয়ার্ডের চেয়ারম্যান জননেতা জনাব কুদরতি খুদা মিলন। একটু আলাদা করে তার কথা বলতে হয় হাসানের কথা, শাহিদুল হকের কথা বলতে হয়, এআর রহমান বিখ্যাত পার্সন, নীলফামারী ক্রীড়াঙ্গনের বন্ধু, সারা বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষ যাকে চেনে, তারা এই দলটাকে যেভাবে সেট আপ করে এই মাঠে নিয়ে এসছে তাদেরকে থ্যাঙ্কস জানাই। তেতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সবুজ কালিচা দর্শকে পরিপূর্ণ, যেদিকে তাকাই একেবারে জনসমুদ্রে যেন রূপান্তরিত হয়েছে এই মাঠ, যেটা বলবার অপেক্ষা রাখে। এবং প্রথমবারের মতো পঞ্চগড় এমনিতেই সারা বাংলাদেশের মধ্যে ফেমাস একটা জায়গা, উত্তরাঞ্চলের সারা বাংলাদেশের মধ্যে কিন্তু বলা হয় পঞ্চগড়কে হিমালয় কন্যা, একমাত্র হিমালয় কন্যা ক্ষেত্র জেলা পঞ্চগড়। যে পঞ্চগড় জেলায় এত সুন্দর একটা আয়োজন এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি তিনি সহ তার দল যেভাবে এসছে তাকে আমরা স্বাগত বলতে ওয়ান মোর টাইম কাশপিয়া ফুটবল একাদশ বাংলা বান্দা সীমানায় আরো একবার জুলিয়াস থেকে সতীর্থ খেলার মারফত লুইস টুডো থেকে সজীব, নীলফামারী যুবরাজ সজীব থেকে চমৎকার যুবনের মধ্য দিয়ে সামনের দিকে বল থেকে বাড়ানোর প্রত্যয়। একটু ওয়াল হয়েছে ডিফ্লেকশন থেকে ইনসাইড আউটসাইড টস করে আরো একবার সাকিব থেকে সতীর্থ খেলবার মারফত ভালো একটা মধুর কথা বলছিলাম। মধুকে যদি বলতে হয় তার কথা, বাংলাদেশের ফুটবলে কিন্তু চমৎকার একজন ফুটবলার এই মধু। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্যাকেজ জার্সি নাম্বার 16 নিয়ে বাংলাদেশের বয়স ভিত্তিক দলের ফুটবলার। আক্রমণ পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক দুই দল। ছোট্ট করে ওয়াল মিডবারটাকে ওভারকাম করে ডিফ্লেকশন সামনে থেকে আরো একবার রবি কাটিং করে ঢুকবার একটা প্রত্যয় নিয়ে ভালো একটা অপরচুনিটি বাম প্রান্ত থেকে ব্যবহার করে চমৎকার সমন্বয় নিয়ে একটা সেন্টার ক্রস করবার প্রত্যয় নিয়ে ম্যাচ পরিচালক তার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন ওখানটায়। আমাদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান তুহিন ভাই এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তিনি, তার একটা স্মার্টফোন হারিয়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আমাদের কাছে স্পেশাল ভাবে আমাকে দিয়ে যাবেন, অবশ্যই তার জন্য তো পুরস্কার রয়েছে বলতে। আর ফোন না দিলে আমাদের এখানে তো প্রশাসনের ভাইরা রয়েছে, তারা লেহালুয়া করবে। বলতে ওয়ান মোর টাইম চমৎকার সমন্বয় থেকে ব্যবহার করে সামনের দিকে ক্লাস করেছেন, সেখানে আরো একবার হবিগঞ্জের সীমানায় ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জের সীমানায়, সেই জায়গা থেকে শিফা ছোট্ট করে ওয়াল, শিফার থেকে জার্সি নাম্বার 80 নিয়ে ছোট্ট করে আরো একবার ভালো একটা অপরচুনিটি, সেই জায়গা থেকে ব্যাক হিল করবার মতো করে আরো একবার নাইনের কথা বলছিলাম, সেই জায়গায় ছোট্ট করে ব্যাক হিল করেছেন সেখানে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটার জন্য। আসলে ফুটবলের যে তিনটা ডিপার্টমেন্ট, আক্রমণ ভাগ, রক্ষণ ভাগ এবং মধ্যমান, তিনটা ডিপার্টমেন্টে কিন্তু দুই দল অল আউট ফুটবল খেলছে, সুপার ফুটবল খেলছে। একেবারে ফুটবলের যে রোমন্থন, ফুটবলের যে রোমাঞ্চ, ফুটবলের যে জৌশ, সেটা কিন্তু দুই দলের কাছ থেকে আমরা লক্ষ্য করছি, যেটা বলবার অপেক্ষা রাখে না। হাড্ডাহাড্ডি একটা লড়াই, যেটা বলবার অপেক্ষা রাখে না। একেবারে প্রচুর পরিমাণে দর্শক, এই দর্শকদেরকে একত্রিত করবার পেছনে যার অবদানটা অসামান্য। একদম বাংলা বান্দা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান, একজন ক্রিয়েটিভ পারসন, একজন গুণী মানুষ, একজন সুন্দর মনের মানুষ, একজন সুন্দর চিন্তা ভাবনার অধিকারী যিনি, সেই মিস্টার যারা কুদরতি খুদা মিলন। একটু আলাদা করে তাকে বলতে হয় তার কথা। বলতে আরো একবার কাশপিয়া একাদশ বাংলা বান্দার সীমানায় ভালো একটা অপরচুনিটি, সে জায়গা থেকে অবশ্য ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রেখেছে। বিপদ কিন্তু ঘটে নাই,
গোলার অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাইরে। দুই পাশে দুই গোলরক্ষক, এক প্রান্তে শান্ত ঢাকা ক্লাবের, আরেক প্রান্তে আলী। গোলপোস্টে এক প্রান্তে আলী, তার খেলা দেখে দর্শকরা দেয় তালি। বলতে বলতে আরো একবার মেটমাঠটাকে ওভারকাম করে সৌরভ, ডিফেন্ডিং পজিশনের প্রাণ ভ্রমরা, সতীর্থ খেলোয়াড় মারফত জুলিয়াস থেকে সামনের দিকে কাকে দেওয়া যায়, সেই জায়গা থেকে স্লাইড অফ দ্য প্ল্যাক করেছেন, সেই জায়গা থেকে আরো একবার সতীর্থ খেলোয়াড় মারফত বিশাল থেকে ছোট্ট করে আরো একবার সজীব কাকে দেওয়া যায়। ঢাকা ক্লাবের এই ফুটবলার ছোট্ট করে স্লাইড করেছেন, গোল পাস ব্যাচের সমর ফুটবল একাডেমি, জার্সি নাম্বার 14, সেই জায়গা থেকে টাইমের কথা বলছিলাম। পরবর্তীতে বিশাল লম্বা করে সেন্টার করেছেন সেখানে সতীর্থ খেলোয়াড় মারফত, সেই জায়গা থেকে সজীব সুপারম্যানের মতো করে খেলে নিয়েছে সজীব থেকে সতীর্থ খেলোয়াড় মারফত চমৎকার যোগান, সেই জায়গা থেকে লম্বা করে বলটাকে বল বারবার প্রত্যয় নিয়ে কি চমৎকার দৃশ্য। একেবারে ড্রোন ক্যামেরা আমাদের মাথার উপরে, যখন আমাদের এই পাশ দিয়ে ড্রোন ক্যামেরা যাচ্ছে মনে একেবারে কুল সিচুয়েশনে রয়েছে আমরা, একেবারে এয়ার কন্ডিশন এসি সেট করেছে আমাদের এখানটায়, এমন একটা দৃশ্য কিন্তু মনে হচ্ছে। বলতে বলতে ভালো একটা মৌকা, বিপদ অবশ্য ঘটেনি সেখানে। আমাদের সাউন্ড কোয়ালিটিতে মামা ভাগিনা সাউন্ড সিস্টেম প্রোভাইডার সোহাগ, সেরা সাউন্ড কোয়ালিটি, শালবহন রোড, তেতুলিয়া, পঞ্চগড়। আমাদের সম্মানিত তিনজন গুণী মানুষ, পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারি, এই অঞ্চলে যিনি সুনামধন্য মাননীয় জাতীয় সংসদ সদস্য, একজন বঙ্গবন্ধুর আদর্শে গড়া সৈনিক, যাকে হারিবাসা সহ বিভিন্ন মাঠগুলিতে আমি ধারাভাষ্যকার হিসেবে পাই, জননেতা জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। আলাদা করে বলতে হয় স্যারের কথা। আমরা ধন্যবাদ জানাই আমাদের পার্শ্ববর্তী জেলা ম্যাচ পরিচালক স্যার, একজন খেলোয়াড় পরিবর্তন করা হবে মাঠের ভেতর 9, জার্সি নাম্বার 9 আউট হবে। আচ্ছা, যখন টাস্টানের বাইরে যাবে প্লিজ, যেহেতু খেলাটা স্টার্ট হয়ে গেছে। ম্যাচ পরিচালক স্যার, একজন খেলা পরিবর্তন করে ব্যাস্টে সুমন ফুটবল একাডেমি, জার্সি নাম্বার 9 মাঠ থেকে বেরিয়ে আসবে। সোহেন মাঠ থেকে বেরিয়ে আসবে, জার্সি নাম্বার 9 ব্যাস্টে সুমন ফুটবল একাডেমি, এবং 24 জার্সি নাম্বার নিয়ে নাসির মাঠের ভিতর প্রবেশ করছেন সেখানে। এবং সোহেন জার্সি নাম্বার 9 মাঠের বাহিরে আসলেন। আব্দুল রাজ্জাক এবং সম্রাট আমাদের টিম কর্মকর্তা, যেটা বলবার চেষ্টা করছিলাম আমি, আমাদের নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা মহোদয়ের কথা বলছিলাম পার্শ্ববর্তী জেলা সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য সিদ্দিকুর রহমান এবং ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সমান হবিগঞ্জ 4 আসন, যেটা মাধবপুর চুনারু ঘাটের এই আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য, সারা বাংলাদেশের আইকনিক পার্সন তিনি। আলাদা করে বলতে হয় তার কথা, বলতে হয় জনাব কুদরতি খুদা মিলন, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের সম্বন্ধে সুযোগ্য চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান, তার কথা বলতে হয়। এই যে আয়োজনটা করেছেন, লক্ষ মানুষের উপস্থিতি তিনি এখানে ঘটিয়েছেন, একজন ক্রিয়েটিভ পার্সন হিসেবে তাকে ধন্যবাদ জানাই। হাসান, যিনি বাংলাবান্ধা কাশ্মীর একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবল দলের কাপ্তান, তাকে ধন্যবাদ জানাই। শাহিদুল হক, তাকে ধন্যবাদ জানাই। এআর রহমান, টিম ব্যবস্থাপনা নেপথ্যে কাজ করছেন কারিগর হিসেবে। নীলফামারীর কৃতি সন্তান, উত্তরাঞ্চলের ক্রীড়া সংগঠক, তাকে ধন্যবাদ জানাই। আমাদের কেন্দ্রীয় কমিটি আমাদের কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের সম্মানিত সহসভাপতি, তিনি এখানে রয়েছেন, তাকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা গুণীজন সুদীজন যারা খেলাটাকে দেখছেন, উপভোগ করছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত প্রশাসনের ভাইরা সার্বিক তত্ত্বাবধানে কাজ করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। বলতে ভালো একটা মৌকা, ম্যাচ পরিচালক স্যার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। পাশে রেখা অতিক্রম করে বল চলে যায় ওয়ান মোর টাইম সীমানের বাহিরে, যাবার আগে অবশ্য অল্প ছোঁয়া লেগে যাবার কারণে একটা কর্নার পেয়ে যাচ্ছে, প্রথমবারের মতো কর্নার। ডেফিনেটলি সেটা শক্তিশালী দল কাশপিয়া একাদশ বাংলাবান্ধা তাদের জন্য, এবং কাশপিয়া আমাদের মিলন ভাইয়ের সম্ভবত সন্তানের নাম, তার মেয়ের নাম, তার জন্য শুভকামনা থাকলো। মানুষের মতো মানুষ হবে আমাদের মিলন ভাইয়ের মেয়ে, অনেক শুভকামনা থাকলো কাশপিয়ার জন্য, এবং তার নামে কাশপিয়া একাদশ বাংলাবান্ধা দলটি। বলতে বলতে চমৎকার ওয়াল ডিফ্লেকশন থেকে আরো একবার সজীবের কথা বলছিলাম, সজীব থেকে সতীর্থ খেলোয়াড় মারফত আরো একবার তাপস, মিড মাঠে এক্সেলেন্ট যোগান, সেই জায়গা থেকে জুলিয়াস ভাবছেন কাকে দেওয়া যায়, লম্বা করে সেন্টার সার্কেলে ক্রসটা করছেন জুলিয়াস, ভালো একটা মৌকা থেকে বিপদ অবশ্য ঘটনে চৌকস গোলরক্ষক
যারা কুদরতি ক্ষুধা মিলন, আসলে দর্শকদেরকে আমি বলি, উত্তরাঞ্চলের যতগুলি মাঠে যাই, দর্শকদেরকে যখন যে কথা বলি, আমার কথাগুলিকে দারুণভাবে রেসপন্স করে, আমার কথাকে সহযোগিতা করে তারা। আচ্ছা, সে কথা পরে ওয়ান মোর টাইম, জার্সি নাম্বার 14, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটি, যেটা বলছিলাম, বলতে গিয়ে থেমে গিয়েছি। আজকে লক্ষ মানুষের একটা জনসমুদ্র তৈরি হয়েছে, যেদিকে তাকাই, উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে, পশ্চিম দিকে, লক্ষ মানুষের একটা জনস্রোত তৈরি হয়েছে। এই জনস্রোতটা তৈরি করেছেন, এই জনসমুদ্রটাকে তৈরি করেছেন যিনি বাংলা বান্দা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান জননেতা জনাব কুদরতি ক্ষুধা মিলন। আসুন দর্শক বন্ধু, মিলন ভাইকে উৎসব প্রদানের জন্য মিলন ভাই আবার নির্বাচিত হলে এই ধরনের বড় বড় আয়োজনগুলি তিনি যেন বারবার করতে পারেন, এই জন্য হাজার হাজার দর্শক মিলন ভাইয়ের জন্য সবাই মিলে একটা করতালি, মিলন ভাইয়ের জন্য, একটা মিলন ভাইয়ের জন্য করতালি, চতুর্দিক থেকে সবাই মিলে। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। অনেক শুভকামনা আপনাদের জন্য এবং অনেক শুভকামনা মিলন ভাইয়ের জন্য, যা নতুন করে মাঠে এসে যুক্ত হয়েছেন। জানিয়ে দিয়ে খেলা ফলাফল, কাশ্মীর একাদশ বাংলা বান্দা দলটি মাঠের দক্ষিণ প্রান্ত থেকে খেলছে, তারা কিন্তু শূন্য। মাঠের উত্তর প্রান্ত থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট, তারাও কিন্তু শূন্য। অর্থাৎ গোল নামক যে সোনার হরিণ, সেটা দেখে কিন্তু কোনো দল পায় নাই। বলতে বলতে চেষ্টা করে ওয়াল রিফ্লেকশন থেকে ওয়ান ফর দ্য টাইমে চমৎকার অপরচুনিটি, অবশ্য ম্যাচ পরিচালক স্যার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন সেখানে। আসলে আমাদের ঠিক ডান পাশে পশ্চিম দক্ষিণ অ্যাঙ্গেলে এত দর্শক, যখন ওই পাশ দিয়ে আক্রমণ হচ্ছে আমাদের দেখবার ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। একটা কর্নার এসছে সম্ভবত, দেখবার ক্ষেত্রে আমাদের বেগ পেতে হচ্ছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ফেভারিট তাদের, সবুজ একটু বলবেন। একটা ফাউল কিকের জন্য যথার্থ সেট পিস এখানে, সেটা ভালো একটা অপরচুনিটি থেকে ওয়ান মোর টাইম, ভালো একটা মৌকা, একেবারে হতে হতে কিন্তু হলো না। কাস্পিয়া একাদশ বাংলা বান্দার যারা সমর্থক, তারা কিন্তু মনে মনে দোয়া দরুদ পড়ছিলেন যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আযীম, বালা মুসিবত দূর করো, রক্ষা করো মাওলা। আচ্ছা ঠিক আছে, যা এমন একটা অবস্থা। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, আসলে আপনাদেরকে বিনোদনের স্বার্থে অনেক কথা বলতে হয়, এটিকে নেগেটিভ মাইন্ডে কেউ নেব না। আসলে ধারাভাষ্যকার পেশাটা হচ্ছে বিনোদন, এন্টারটেইনমেন্ট যেটাকে বলে। ওই জন্য বিভিন্ন কথার রসায়ন দিয়ে আপনাদেরকে হয়তো একটু বিনোদন করতে চেষ্টা করি, আমরা এন্টারটেইনমেন্ট দেওয়ার চেষ্টা করি। বলতে বলতে আরো একবার গোলান অতিক্রম করে বল চলে যায় সীমানার বাহিরে, গোল কিকের জন্য ডেফিনেটলি সেটা আমাদের 97 ব্যাচ রহমান ভাই, আমাদের মিলন ভাই চেয়ারম্যান যিনি, তার বন্ধুবর, তারাও কিন্তু কাজ করছে পুরো মাঠে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত সদস্য ভাইরা, তারা যেমন কাজ করছে, তাদের পাশাপাশি আমাদের মিলন ভাই 97 ব্যাচের যারা সদস্য, তারা কিন্তু কাজ করছে। বলতে বলতে ছোট্ট করে ফিক্স করেছেন সেখানে, মিডবারটাকে ওভারকাম করে আরো একবার রবি যার পুরো নাম, সেই জায়গা থেকে ছোট্ট করে আরো একবার ওয়াল, ম্যাচ পরিচালক তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, পার্শ্ব রেখা অতিক্রম করে বল চলে যায় ওয়ান মোর টাইম সীমানার বাহিরে। সাবিকাও নেই, মাহফুজ বাবু, হাজার হাজার দর্শকের মিলন মেলা, একেবারে জনসমুদ্র। পঞ্চগড়ের তেঁতুলিয়ার মাটিতে এই প্রথম, এবং পঞ্চগড় তথা তেঁতুলিয়া সারা বাংলাদেশের মধ্যে একটা ফেমাস জায়গা, জনপ্রিয় জায়গা, একটা টুরিস্টের জায়গা, যেটা বলবার অপেক্ষা রাখে না। সমগ্র বাংলাদেশের মানুষরা উইন্টার সিজন বলি সমগ্র সারা বছরই কিন্তু ছুটে আসেন এই তেঁতুলিয়াকে উপভোগ করবার জন্য, পঞ্চগড়কে উপভোগ করবার জন্য। একজন পঞ্চগড় থেকে তেঁতুলিয়া একটা ফেমাস জায়গা, আর ফেমাস জায়গায় ফেমাস ব্যক্তি ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি, তার দল ছুটে এসে আমরা ধন্যবাদ জানাই মিলন ভাইয়ের পক্ষ থেকে। একটা সেট পিসের জন্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ বলে কাছাকাছি জায়গা থেকে জার্সি নাম্বার 16 নিয়ে যথারীতি মধু চমৎকার ব্লক দেওয়ার প্রত্যয় করে, ভালো একটা মৌকা। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সুপারম্যানের মতো করে কাশ্মীর একাদশ বাংলা বান্দা কেন আবার একটা প্রচেষ্টা, ছোট্ট করে ওয়াল
এই ভিতরে ভিতরে এই যে ইসে মাঠের মঞ্চের সামনে। আচ্ছা আচ্ছা আমাদের পলাশ ভাই তার একটা স্মার্ট মোবাইল ফোন হারিয়ে গিয়েছে, যদি কোনো সহৃদয়বান ব্যক্তি পেয়ে থাকেন আমাদেরকে প্লিজ দিয়ে যাবেন, আমার কাছে দিয়ে গেলেও হবে। বলতে বলতে ভালো একটা মৌকা, চমৎকার সময় আমাদের পলাশ ভাই, আমাদের উপজেলা চেয়ারম্যান, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানের চাচাতো ভাই পলাশ ভাই, তার ভাই আমাদের পলাশ ভাই, তার একটা ফোন পাওয়া যাচ্ছে না, প্লিজ আমাদের কাছে দিয়ে যাবেন। আমাদের বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ তেতুলিয়া সুলতানা রাজিয়া, আমরা ম্যামকে স্বাগত জানি, মঞ্চের মধ্যে অবস্থান করছেন তিনি। গোল শূন্য অবস্থা দুইটা দলের মধ্যে, ফলাফলটা কিন্তু 0-0 এখন অব্দি পর্যন্ত। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সিলেট তারা যেমন 0, কাস্পিয়া একাদশ বাংলা বান্দা তারাও কিন্তু 0। বলতে বলতে ছোট্ট করে ওয়াল, বলবো একটা মৌকা, জার্সি নাম্বার 16 বাংলাদেশ বয়স ভিত্তিক দলে ফুটবলার মধুর কথা বলছিলাম, জার্সি নাম্বার 12 সেখানে চমৎকার একটা মৌকা। চৌকস লেখক শান্তর কথা আলাদা করে বলতে হয়, ঢাকা ক্লাবের এই পরিচিত মুখ শান্ত, এবং পঞ্চগড়ের আরেক আইকনিক পার্সন পঞ্চগড়ের আরেক আইকনিক পার্সন বিপুল মোফাজ্জলের প্যাকেজ শান্ত। পঞ্চগড়ে আমরা ইয়ারজানের কথা জানি, আমাদের টুকু স্যারের একজন প্যাকেজ, অনেক কৃতি সন্তান যারা পঞ্চগড়ের ফুটবল, যারা বাংলাদেশ দলকে পরিচিত করে আসছে সে কথা পড়ে। বলতে বলতে ছোট্ট করে ওয়াল, এক্সেলেন্ট সমন্বয়, আনলাকি 13 জার্সি নিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ওমরান, দুর্দান্ত এই ফুটবলার ওমরান। আজকে কিন্তু ওমরান এবং মধু তারা কিন্তু মূল স্পটলাইটে থাকছে, বলবার কথা রাখে না তাদের ক্ষেত্রে। এই ওমরান বাংলাদেশের বিভিন্ন মাঠগুলিতে কিন্তু দাপটের সাথে খেলে বেড়ান তিনি, এবং মধু জাতীয় বয়স ভিত্তিক দলের আরেক প্রাণ ভ্রমরা, আলাদা করে বলতে হয় তাদের কথা। এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্যাকেজ যেটা বলবার অপেক্ষা, ছোট্ট করে ওয়াল, আব্দুল শেফাত, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি জার্সি নাম্বার 8, সে জায়গা থেকে সাকিবের কথা বলছিলাম, সে জায়গা থেকে জার্সি নাম্বার 24 নাসিরের কথা বলছিলাম, সাবস্টিটিউট ফুটবলার নাসির থেকে সতীর্থ খেলোয়াড় মারফত ইনসাইড আউটসাইড টোস থেকে ছোট্ট করে ওয়াল, ডিফ্লেকশন আরো একবার শিমুলের কথা বলছিলাম, সেখান থেকে সজীব ভাবছেন কাকে দেওয়া যায়, ডিফ্লেকশন করছেন লম্বা করে লব করবার প্রত্যয় নিয়ে, ভালো একটা মৌকা, সে জায়গা থেকে চমৎকার ওয়াল, আক্রমণ পাল্টা আক্রমণে একটা কাউন্টার অ্যাটাক দুই দল করে যাচ্ছে তারা। মিড মাঠের প্রধান ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু, দুই সীমান্ত রতন্দ্র প্রহরী হুমায়ুন কবির হিটলার, সাথে রয়েছেন আসাদুজ্জামান আসাদ, এবং ফোর্থ ম্যাচ পরিচালক হিসেবে মাহবুবুর রশিদ মিল্টন। তারা কিন্তু প্রত্যেকেই একেবারে গুরুর দায়িত্ব নিয়ে কাজ করছেন, যেটা বলবার অপেক্ষা রাখে না। আমরা বারংবার করে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য পঞ্চগড় 1 আসন, পঞ্চগড় সদর, তেতুলিয়া, আটোয়ারি, এই 3 উপজেলার লক্ষ মানুষের নয়নের মণি জননেতা জনাব নাইমুজ্জামান ভুইয়া মুক্তাসার, শুভকামনা তার জন্য। পার্শ্ববর্তী জেলা নীলফামারীর সৈয়দপুর কিশোরগঞ্জের আরেক অহংকার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিদ্দিকুর রহমান স্যার, আমাদের আরেক আইডল, সারা বাংলাদেশের জনপ্রিয় একজন মানুষ ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন, হবিগঞ্জ 4 আসন, মাধবপুর চুনারুঘাটে যিনি মাননীয় জাতীয় সংসদ সদস্য, তাকে স্বাগত জানাই। প্রত্যেকটা ব্যক্তি, গুণীজন, সুদীজন, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলগুলির যারা ক্রীড়া বান্ধব ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুরো আওয়ামী পরিবারের
যারা নেতৃবৃন্দ প্রত্যেকের জন্য শুভকামনা। আমার পাশে একজন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহসভাপতি স্যার রয়েছেন, তাকে স্বাগত জানাই। কেন্দ্রীয় কমিটি আওয়ামী কৃষক লীগের সম্মানিত সহসভাপতি স্যার, তাকে স্বাগত জানাই। প্রত্যেকের জন্য শুভকামনা। গোল শূন্য অবস্থা, আব্দুল লতিফ তারিন স্যারের কথা বলছিলাম, প্লিজ। অমায়িক প্রকৃতির একজন মানুষ, সম্মানিত সহসভাপতি বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি। হাড্ডাহাড্ডি একটা লড়াই, মাঠ কিন্তু গরম, উত্তেজনাটা চরম। আসলে যে অতিথি মন্ডলী মহোদয়দের কথা বলছিলাম, তাদের প্রত্যেকের নামগুলি কিন্তু আমাদের হাতে নেই, আমরা তথ্যের মাধ্যমে বলবার চেষ্টা করেছি এবং নামটা একটু সংশোধন করে দিই। আমাদের সৈয়দপুর কিশোরগঞ্জ আসলে যিনি মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব সিদ্দিকুল আলম স্যার, আমরা স্যারকে স্বাগত জানাই। আমি ফোন দিচ্ছি তোমাকে, হ্যাঁ। বলতে বলতে ছোট্ট করে হেডার এবং বিশাল বিশাল থেকে ইকবাল টাইমিং, চমৎকার সমন্বয়টাকে ব্যবহার করে পেনাল্টি এরিয়ার সামনে ভালো একটা মৌকা। জার্সি নাম্বার 16 মধু, মধু থেকে ওমরানের কথা বলছিলাম। মধু এবং ওমরানের ভালো একটা ফিনিশ, তার ফিনিশিং টাচটা কিন্তু ভালো হলো না, কর্নারের মাধ্যমে কিন্তু গেজারটাই বেঁচে গেল কাস্পিয়া কদল বাংলা বন্ধ দলটি। হাড্ডাহাড্ডি লড়াই, প্রাণবন্ত একটা লড়াই। একটু দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনবো আমরা, মাঝে মাঝে আপনাদের আওয়াজ খেলাটাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে, অনেক বেশি জাঁকজমক করবে, অনেক বেশি প্রাণবন্ত করবে। হ্যালো, আমার হারা খুজুর কই, ওই যে কি নাম, তরিকুল নাকি দেখি নাই, তরিকুল তরিকুল। হাড্ডাহাড্ডি লড়াই এবং ফার্স্ট হাফের আমাদের চতুর্থ ম্যাচ অফিসিয়াল মাহবুবুর রশিদ মিল্টন ভাই জানালেন যে 27 মিনিটের খেলা কিন্তু কন্টিনিউ করছে। হাড্ডাহাড্ডি লড়াই থেকে ওয়ান মোর টাইম ব্যাটটাকে কাউন্ট করে চমৎকার সমন্বয় নিয়ে আরো একবার নাইসের কথা বলছিলাম, ভালো একটা মৌকা, সে জায়গা থেকে চমৎকার সমন্বয় করে সেটাকে অতিক্রম করে বলছিল যে আরো একবার সীমানের বাহিরে আক্রমণ, পাল্টা আক্রমণে একটা কাউন্টার অ্যাটাক, দুইটা দল একটা সেট পিসের জন্য। কাস্পি একাদশ বাংলা বন্ধ দলটি একটা সেট পিসের জন্য একেবারে ফার্স্ট হাফের অন্তিম লগ্নের কাছাকাছি সময় আমরা সেট পিসটাকে কতটুকু ইউটিলাইজ করতে পারে কাস্পি একাদশ বাংলা বন্ধ দলটি, দেখবার বিষয় সেটি। যেদিকে তাকাই হাজার হাজার মানুষের কিন্তু মিলন মেলা, এই মিলন মেলা ঘটিয়েছেন আমাদের প্রিয় মিলন ভাই জননেতা জনাব কুদরতি খুদা মিলন, বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলা বান্ধা ইউনিয়ন পরিষদ মহোদয়। মানে কাছাকাছি জায়গা থেকে আরো একবার তাপস ছোট্ট করে ডিফ্লেকশনটাকে চালানোর প্রত্যয় নিয়ে ভালো একটা মৌকা ছিল সেখানে, বিপদ অবশ্য ঘটে না। সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটির জন্য সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ 0, কাস্পি একাদশ বাংলা বাংলা 0। হাড্ডাহাড্ডি একটা লড়াই, মাঠ কিন্তু গরম, উত্তেজনাটা চরম। একটা কর্নারের জন্য ফার্স্ট হাফের একেবারে অন্তিম লগ্নে হতে পারে ফার্স্ট হাফের একটা শেষ কর্নার, আবার একটা ইকুয়েশন কিন্তু হতে পারে সেই জায়গা থেকে। ওইটা কর্নার মানে হাফ চান্স, ফুল চান্সটা এখান থেকে চলে আসে কিনা সেটার বিষয় সেটি। লম্বা করে ওয়ালটা বানানোর প্রত্যয় নিয়ে চৌকস করলো খোদালি। What a fantastic piece of tech that is absolutely beauty. লম্বা করে ভলি করবার প্রত্যয় নিয়ে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটি সতীর্থ খেলোয়াড় মারফত ডিফ্লেকশন থেকে ডাউন দ্য রাইটিং পান্তটাকে ব্যবহার করে সে জায়গা থেকে ছোট্ট করে ওয়াল, ডিফ্লেকশন থেকে চমৎকার সমন্বয় নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক বলতে বলতে ম্যাচ পরিচালক স্যারের
খাম্বাবাসীর সংকেত। আমরা একটা দর্শক মাঠের মধ্যে যাব না প্লিজ। যারা যেই জায়গায় অবস্থান করছি সেই জায়গাতে থাকবো, কেউ নড়বো না, কেউ চলবো না, সবাই নিজ নিজ জায়গা থেকে থাকবো। আমাদের প্রশাসনের সাথে নিয়োজিত আমাদের ভাইদেরকে সহযোগিতা করবো, যারা সার্বিক তত্ত্বাবধানে কাজ করছে তাদেরকে আমরা সহযোগিতা করবো প্লিজ। একটা দর্শকও আমরা মাঠের ভিতরে যাব না প্লিজ, সবার সহযোগিতা আমরা আশা করছি। একটা দর্শকও আমরা মাঠের ভিতরে যাব না প্লিজ, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। রাস্তা নাই, রাস্তা বন্ধ আছে আপাতত। কি বের হবেন? একটা দর্শকও মাঠের মধ্যে ঢুকবো না, আমরা বারবার করে বলছি কিন্তু প্লিজ একটা দর্শকও মাঠের মধ্যে যাব না, সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। আমি একটু খেলার আয়োজক মিলন ভাই দৃষ্টি আকর্ষণ করবো, আমার সাথে একটু যদি 1 মিনিট কথা বলা যায়। সামনে যান আপনি, ক্যামেরার সামনে না, সাউন্ড দেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের সাথে একটু আগে যুক্ত হয়েছেন আমাদের তেঁতুলিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব নিজামউদ্দিন খান, তাকে ধন্যবাদ জানাই। আমাদের সাথে একটু আগে মঞ্চটাকে অলঙ্কৃত করেছেন। আমরা তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মুখে সহসভাপতি জনাব ইয়াসিন আলী মন্ডল, একজন বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক, সভাপতি এক্স্যাক্টলি তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মুখে সভাপতি মহোদয়, আমরা স্বাগত জানাই। অনেক গুণীজন সুদীজন, তাদেরকে ধন্যবাদ জানাই। একটু আগে আমাদের তেঁতুলিয়া উপজেলার সম্মত মহিলা ভাইস চেয়ারম্যান, যিনি 4 বারের টানা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, তিনিও যুক্ত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাই।
আচ্ছা জবাব দিলে যাবো। আচ্ছা আমরা মাঠটা ছেড়ে দেই। আমাদের 97 ব্যাচে মিলন ভাই যারা বন্ধুবর মাঠটা পরিষ্কার করি ভাইরা, আমরা মাঠটা পরিষ্কার করি প্লিজ। মাঠটাকে ছেড়ে দেই, সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে আমরা খেলাটাকে স্টার্ট করবো প্লিজ। একটা দর্শক আমরা মাঠের মধ্যে থাকবো না, মাঠটাকে ছেড়ে দেই আমরা। আচ্ছা আপনার পেজের নাম কি? এটা কি পেজের নাম কি? এটা আচ্ছা আমরা যত দ্রুত স্টার্ট করা যায় আজকের এই ম্যাচ। হাসান দলের ক্যাপ্টেন এক্স্যাক্টলি কাশপিয়া একাদশ বাংলা বান্দা। মাঠের পুরো জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দিই প্লিজ, মাঠের জায়গাটাকে আমরা ক্লিয়ার করে দিই, একটা দর্শকও মাঠের মধ্যে না থাকি প্লিজ। আচ্ছা আমাদের সাউন্ড তদারকি যারা কাজ করছে সাউন্ডের নয়েজটা একটু কমিয়ে দেবো, বিশেষ করে যে সাউন্ডটা দূরে যাচ্ছে সে সাউন্ডটা একটু কমিয়ে দেবো সামান্য পরিমাণে। জি যেটা মাঠের দিকে মনোনিবেশ করা রয়েছে সেটার কথা বলছি। জি একদম না, সামান্য। আহলান সাহলান শুকরান আনাবিয়া হাবিবি হাজার। সবাইকে আরো একবার স্বাগত জানাই বাংলাদেশের একমাত্র হিমালয়ের কন্যা ক্ষেত জেলা পঞ্চগড়। এই পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় সবুজ গালিচা থেকে উপভোগ করছেন আপনারা বঙ্গবন্ধু প্রীতি ফুটবল ম্যাচ 2024। শক্তিশালী দুইটা দল 22 সময় ফুটবল একাডেমি সিলেট এবং তাদের চির প্রতিদ্বন্দ্বী দল কাশপিয়া একাদশ বাংলা বান্দা দলটি। আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা আয়োজন নেপথ্যে যারা এই আয়োজনটাকে উপভোগ করেছেন, বিশেষ করে পঞ্চগড় তেঁতুলিয়া আটোয়ারি পঞ্চগড় 1 আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব নাইমুজ্জামান ভূঁইয়া মুক্তা। ধন্যবাদ জানাই পার্শ্ববর্তী অঞ্চল সৈয়দপুর কিশোরগঞ্জ, এই অঞ্চলের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব সিদ্দিকুল আলম স্যার। আমার ধন্যবাদ জানাই ব্যারিস্টার সৈয়দ সাইয়দুল হক সুমন, মাননীয় জাতীয় সংসদ সদস্য হবিগঞ্জ 4 মাধবপুর চুনারুঘাটের মাননীয় জাতীয় সংসদ সদস্য। সাউন্ড সিস্টেমে যারা আছেন তারা একটু সাউন্ডটাকে ম্যানেজমেন্ট করেন। কানায় কানায় দর্শক, ব্যারিস্টার সুমন ভাইয়ের একটা ডায়লগ আছে যে পানি দিয়ে গোসল করে সে কাপড় পাল্টাই ফেলে, যে ধান দিয়ে গোসল করে সেই ইতিহাস বদলে দেয়। আর আমি আজকে ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে আস্তে আস্তে একটা ডায়লগ দিছি যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি আছে সারা দেশ জুড়িয়া। আসলে মানবতার ফেরিওয়ালা, সত্য পথের পথিক, যার কথা না বললেই নয়, এই সেই সাইদুল হক সুমন ভাইয়ের কথাই বলতেছে। আর অল্প কিছুক্ষণের মধ্যেই চেঞ্জিং খেলোয়াড় হিসাবে নামতেছে ব্যারিস্টার সুমন ভাই। আপনারা কি চান যে এটা নামিয়ে চিল্লাচিল্লি হোক? ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য সবাই একটা তালি দেন, করো জোরে একটা তালি তালি সবাই। ধন্যবাদ। পালাবদল হয়ে যাবে দর্শক বন্ধুরা। ঠিক এই মুহূর্তে মাঠের দক্ষিণ প্রান্ত থেকে যে দলটা আক্রমণ করবে এক্স্যাক্টলি তারা শক্তিশালী দল। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে
ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি এবং মাঠের উত্তর প্রান্ত থেকে যে দলটা আক্রমণ করছে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি সবাই একটু পিছান তো ভাই, একটু পিছান তো সবাই, পিছান পিছান, আসা পিছান, দেন একটা চাপ দেন, বিসমিল্লাহ করে একটা চাপ দেন, চলে বিসমিল্লাহ করে একটু পিছান দেন, একটু বিসমিল্লাহ করেন, এই যে হয়েছে বিসমিল্লাহ করে চাপ দিবেন। ঠিক আছে, ঠিক আছে। হারাহারি করুন। আচ্ছা, আমরা সময় টিভির ইন্টারভিউ সেশনে ছিলাম, মাইক্রোফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। গোল শূন্য অবস্থা দুইটা দলের মধ্যে, ফলাফলটা কিন্তু 0-0। গোল নামক যে সোনার হরিণ সেটি দেখা কিন্তু কোনো দল পায়নি। আমাদের 3 জাতীয় সংসদ সদস্য 3টা প্ল্যাটফর্ম থেকে আমরা তাদেরকে যেমন ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজামুদ্দিন খান মহোদয়, আমরা ধন্যবাদ জানাই আমাদের সুলতানা রাজিয়া শিল্পী আপা, যিনি বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, এবং ধন্যবাদ জানাই আমাদের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইয়াসিন আলী মন্ডল সহ আরো অনেকে যারা খেলা দেখছেন, উপভোগ করছেন, প্রত্যেকের জন্য শুভকামনা। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা তিনিও রয়েছেন, যারা 1971 সালে দেশ মাতৃকার কাজে ঝাঁপিয়ে পড়েছিল। অনেক গুণীজন সুদীজন, সবার নাম বোধহয় বারবার করে গুণে বলা সম্ভব না। প্রত্যেকটা জায়গা থেকে যে সমস্ত দর্শকরা দেখছেন সবার জন্য শুভকামনা। গোল শূন্য অবস্থা, এখন অব্দি পর্যন্ত ফলাফলটা 0-0, শূন্যের কথায় দুইটা দল। আমাদের ইয়ার রহমান ভাই তিনি যেটা বললেন, এই দলটাকে নিয়ে আসবার পেছনে তিনি নীলফামারীর মানুষ, উত্তরাঞ্চলে যার একটা সুনাম রয়েছে একজন ক্রীড়া সংগঠক হিসেবে, এবং ইয়ার রহমান ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক তিনি। সমাজ ম্যাচ পর্যন্ত একজন খেলার পরিবর্তন করা হবে। শুভন মাঠ থেকে বেরিয়ে আসবে, শুভন জার্সি নাম্বার 15 মাঠ থেকে বেরিয়ে আসবে, এবং তার জায়গায় যার খেলা দেখবার জন্য, যার অনুপ্রেরণা উপভোগ করবার জন্য, যার পায়ের কারিশমা দেখবার জন্য আপনারা লক্ষ মানুষের উপস্থিতি হয়েছেন, ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন জার্সি নাম্বার 10 নিয়ে মাঠের ভেতর আস্তে আস্তে প্রবেশ করবেন। তিনি এটা মন খুলে প্রাণ খুলে সবার কাছ থেকে জোরে করতালি, সবাই মিলে এটা জোরে করতালি সবার কাছ থেকে প্লিজ। শুভন মাঠের বাহিরে আসবেন, জার্সি নাম্বার 15 মাঠ থেকে বেরিয়ে আসবেন তিনি, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির খেলোয়াড়, এবং জার্সি নাম্বার 10 ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। একেবারে ক্ষিপ্র গতিতে, কি চমৎকার তার দৌড়ের কারিশমা। আমার মনে হয় করতালিটা বোধ আসতে হয়ে গেল, সুমন ভাই যে এত সুন্দর খেলবে তার জন্য করতালিটা বোধ একটু জোরে দরকার সবার কাছ থেকে। একটা জোরে করতালি দেয় সবাই মিলে সুমন ভাইয়ের জন্য। অ্যাবসলিউটলি বিউটি। জার্সি নাম্বার 10 নিয়ে মাঠের ভেতর তিনি ওপেন করেছেন। গোল শূন্য অবস্থা এখন অব্দি পর্যন্ত। মাঠের দক্ষিণ প্রান্ত থেকে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ, মাঠের উত্তর প্রান্ত থেকে কাশপিয়া একাদশ বাংলা বান্ধব দলটি। একটা জমজমাট আয়োজন যেটা বলবার অপেক্ষা রাখে না। হাজার হাজার মানুষের কিন্তু মিলন মেলা যেটা বলবার অপেক্ষা রাখে না।
একটু জমজমাট আয়োজন, একটা সেট পিসের জন্য অফসাইডের বদৌলতে অনেকগুলি টিভি চ্যানেল, সময় টিভি, যমুনা টিভি থেকে শুরু করে বিভিন্ন টিভি চ্যানেলে যারা জেলা প্রতিনিধি, ক্যামেরা ক্রু, তারা কিন্তু রয়েছেন, এবং অনেকগুলি অনলাইন দিক থেকে স্পোর্টস চ্যানেল তারা কিন্তু রয়েছেন খেলাগুলিকে পুরোপুরি লাইভ কভারেজ করবার জন্য। কাশ্মীর একাদশ বাংলা বান্ধা দলটি 0 এবং তাদের প্রতিপক্ষ ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটি 0। চট্টগ্রাম ওয়াল নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে এক্সেলেন্ট যোগান, ডান প্রান্তটাকে চমৎকার বুট আপ করে সুমন। বলছিলাম যার কথা, ম্যাচের শুরুতেই মাঠে নেমেই ঝলক। What a fantastic piece of beauty from Shumon. You must be really beauty. No question about that. বলতে বলতে ভালো একটা মৌকা কাশ্মীর একাদশ বাংলা বান্ধা দলটির সীমানায় শেষ অবধি পর্যন্ত। ছোট্ট করে মধু, জার্সি নাম্বার 16 মধু থেকে ঝোড়ো শট, লম্বা করে বল বরাবর প্রত্যয় ছিল। চৌকস গোলরক্ষক শান্ত, আলাদা করে বলতে হয় তার কথা গোলপোস্টের অতন্ত্র প্রহরী। আমরা সজীবকে খানিকটা ইনজুরি দেখছি মাঠের ভেতর, তবে তার আঘাত খুব বেশি গুরুতর হবে না। আশা করছি সময়ের ব্যবধানে মাঠের মধ্যে কামব্যাক করবেন তিনি। আসি যে কথা এবারে বলতে বলতে লম্বা করে বল ফিক্স করেছেন সেখানে। আচ্ছা, আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছে প্লিজ একটু সবার ধরে ক্যাপ্টেন হাসান ভালো একটা ব্লক দেওয়ার প্রত্যয় নিয়ে আমাদের সামনে যারা দাঁড়িয়ে রয়েছেন আমাদের একটু বর্ণনা করতে কিন্তু প্রবলেম হচ্ছে। প্লিজ আমাদের ডান পাশে যারা দাঁড়িয়ে রয়েছে প্লিজ একটু আসলে নড়ে চড়ে আমরা যদি হাঁটাহাঁটি করি আমাদের যত সহযোগিতা করবেন আমরা কিন্তু পরিপূর্ণ বর্ণনাটা করতে পারবো। আপনাদের অবদানটা অসামান্য, যেটা বলবার অপেক্ষা রাখে না। একেবারে সকাল থেকে আপনারা যেভাবে পরিশ্রম করে এই আয়োজনটাকে সার্থক করে তোলবার চেষ্টা করেছেন, আপনাদেরকে স্যালুট জানাই। পুরো আয়োজনকে, যে মানুষটি যার কথা না বললে নয়, বারবার নির্বাচিত চেয়ারম্যান, এবং তিনি যতবার নির্বাচিত হবেন এই ধরনের আয়োজনগুলি কিন্তু বারবার করবেন, যার নেতা জনাব কুদরতি খুদা মিলন ভাই, সমাজ সুযোগ্য চেয়ারম্যান বাংলা বান্ধা ইউনিয়ন পরিষদ। বলতে বলতে আরো একবার কাশ্মীর একাদশ বাংলা বান্ধা স্লাইড অফ দ্য ডলস রান প্রান্তটাকে ব্যবহার করে ছোট্ট করে ব্যাক হিল, ছোট্ট করে সজীব ভাবছেন কাকে দেবে, হেডার হয়েছে সেখানে। পরবর্তীতে মধু ফিক্স করেছেন, আরো একবার সজীব ছোট্ট করে লুইস টুডো থেকে সতীর্থ খেলোয়াড় মারফত ছোট্ট করে তাপস ব্যাক পাস করেছেন সতীর্থ খেলোয়াড় মারফত, ছোট্ট করে ওয়াল আরো একবার সৌরভ সতীর্থ খেলোয়াড় মারফত, সেখান থেকে আরো একবার কাশ্মীর একাদশ বাংলা বান্ধার সীমানায় ভালো একটা মৌকা ছিল সেখানে। আসলে আমরা সামনে দিয়ে অনেকে হাঁটাহাঁটি করছি, তো মাঝে মাঝে আমাদের বেগ পেতে হচ্ছে। অসাধারণ একটা শট ছিল। বল থেকে বাড়ানোর প্রত্যয় নিয়ে ওয়ান মোর টাইম ছোট্ট করে ব্যাক হিল, এক্সেলেন্ট সমন্বয়। সে জায়গা থেকে কাশ্মীর একাদশ বাংলা বান্ধা দলটি মিডমাঠটাকে ইউটিলাইজ করে ভালো একটা অপরচুনিটি, ছোট্ট করে ওয়াল নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে চমৎকার অপরচুনিটি। সে জায়গা থেকে ছোট্ট করে আমরা বলছিলাম সেখানে আরো একবার মধুর কথা, জার্সি নাম্বার 16 মধু বাংলাদেশ জাতীয় বয়স ভিত্তিক দলের এই ফুটবলার। সেই জায়গা থেকে বল বাড়াবার প্রত্যয় নিয়ে চমৎকার একটা মৌকা, জার্সি নাম্বার 14 ভালো একটা অপরচুনিটি, ছোট্ট করে ওয়াল সেই জায়গা থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে আক্রমণ, পাল্টা আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাক দুইটা দল আসলে অতিক্রম করে বল চলে যাবে অবশ্য সীমানার বাহিরে সঙ্গত কারণে গোল কিকের জন্য। কাশ্মীর একাদশ বাংলা বান্ধা দলটি ফেভারিট তাদের। ছোট্ট করে ওয়াল আরো একবার সৌরভ ডিফেন্ডিং পজিশনারি চমৎকার ফুটবলার, সে জায়গা থেকে আরো একবার ছোট্ট করে লাভ করবার প্রত্যয় নিয়ে কাশ্মীর একাদশ বাংলা বান্ধা তাদের সীমানায় ছোট্ট করে ওয়াল আরো একবার জার্সি নাম্বার 16 পরবর্তীতে ওমরান, প্রাথমিক অবস্থায় মধু, পরবর্তীতে ওমরান। অবশ্যই সহকারী ম্যাচ পরিচালক স্যার প্রধান ম্যাচ পরিচালকের দৃষ্টি আকর্ষণ করলেন অফসাইড সংক্রান্ত পতাকা। অফসাইড সংক্রান্ত বিধি ভঙ্গের কারণে একটা সেট পিসের জন্য কাশ্মীর একাদশ বাংলা বান্ধা দলটি ফেভারিট তাদের। প্রচুর পরিমাণে দর্শক, একেবারে তিল ধরনের জায়গা নেই মাঠের যেদিকে থাকে। ধরে ক্যাপ্টেন হাসান ভাবছেন কাকে লম্বা করে ফিক্স করেছেন সতীর্থ খেলোয়াড় মারফত, সেই জায়গা থেকে তার থেকে খেলোয়াড় থেকে বলের গতিটা বেশি হবার কারণে
রাখতে পারলেন না, যাতে পাশে রেখা অতিক্রম করে বল চলে যায় আরো একবার সীমানার বাহিরে। একটু জানিয়ে দিই যে টেলিভিশন সেটের পর্দায় খেলাধুলা উপভোগ করতে ভালোবাসেন। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে 5 ম্যাচ টি-20 সিরিজের চতুর্থ টি-20 আজ সন্ধ্যা 6টায় ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টি স্পোর্টস, জিটিভি, স্টার স্পোর্টস সিলেক্টের পর্দায় আপনারা চোখ রাখবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল গুরুত্বপূর্ণ ম্যাচ সিএসকে চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনি তার দল এবং তার সাথে গুজরাট টাইটান্স রাত 8টায় মোকাবেলা করবেন স্টার স্পোর্টস সিলেট সনি 6 সনি ESPN এর পর্দায়। যারা ফুটবলকে ভালোবাসেন, জিরোনা এবং ভিয়ারিয়াল এবং জিরোনা রাত 1টায় লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ টিএন স্পোর্টস এর পর্দায় চোখ রাখবেন। টেন স্পোর্টস এবং ইন্টার মিলানের খেলা রয়েছে রাত 11টায় সিরিয়াল লিগ, সেই খেলাটি উপভোগ করবেন। প্রত্যেকটা খেলা টেলিভিশন পর্দায় চোখ রাখবেন দর্শক বন্ধু আপনারা। গোলশূন্য অবস্থা, ছোট্ট করে ওয়াল নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে কাশ্মীর একাদশ বাংলা বাংলা দলটি নিজের সীমানা থেকে লুইস টুডু ঢাকা ক্লাবের এই ফুটবলার, সে জায়গা থেকে ছোট্ট করে ওয়াল, আবু আকবর রবি ব্যাক হিল, আবু আকবর লুইস সামনের দিকে লক করেছেন, সেখানে আবু আকবর দলের কাপ্তান হাসান আক্রমণের প্রত্যয় নিয়ে কাশ্মীর একাদশ বাংলা বাংলা দলটার জন্য ভালো একটা অপরচুনিটি। কাজের কাজটি অবশ্য হয় নাই। জার্সি নাম্বার 17 শিফাতের কথা বলছিলাম, সেখানটায় ছোট্ট করে একেবারে ত্রাণকর্তার ভূমিকা ছিলেন তিনি। আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা কাউন্টার অ্যাটাক, দুই দল করে যাচ্ছে তারা। সে জায়গা থেকে লম্বা করে লাভ, সামনে থেকে ডিফ্লেকশন, বল বাড়িয়েছেন সেখানে চমৎকার সমন্বয়টাকে ব্যবহার করে আবু আকবর নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা থেকে চমৎকার অপরচুনিটি। ছোট্ট করে রায়হান নিচে দিকে চমৎকার ফুটবলার, রায়হান থেকে সতীর্থ খেলোয়াড় মারফত সামনে থেকে লাভ, আবু আকবর লুইস টুডু থেকে সতীর্থ খেলোয়াড় মারফত আমাদের কুদরতি খুদা মিলন ভাই যার কথা বলছিলাম, মাঠের চতুর্দিকে একেবারে চনমনে ভাবে হেঁটে হেঁটে দেখছেন কি মাঠের পরিবেশ। এটার থেকে ওমরানের কথা বলছিলাম, জার্সি নাম্বার আনলাকি 13 নিয়ে ওমরান ঢাকা ক্লাবের এই চমৎকার ফুটবলার এবং ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির প্রাণ ভমরা যাকে বলা হয়, সতর্ক করে দিলেন তাকে ইয়েলো কার্ডের মাধ্যমে। সে জায়গা থেকে ছোট্ট করে ওয়াল নিয়ন্ত্রণ রাখবার প্রত্যয় নিয়ে সামনের দিকে আরো একবার সতীর্থ খেলোয়াড় মারফত সাকিব থেকে সতীর্থ খেলোয়াড় যোগান দিয়ে চমৎকার ভাবে বল বারবার প্রত্যয় নিয়ে এক্সেলেন্ট যোগানের মাধ্যমে সেন্ট্রাল রাইটিং প্রান্তটাকে ব্যবহার করে সে জায়গা থেকে রাহিমের কথা বলছিলাম আমরা। ছোট্ট করে বল, ভালো একটা অপরচুনিটি, আরো একবার কাশ্মীর একাদশ বাংলা বান্দার সীমানায় ভালো একটা মৌকা, সে জায়গা থেকে চমৎকার সমন্বয়। আরো একবার রাহিমের কথা বলছিলাম, ছোট্ট করে বল, ছোট্ট করে ব্যাকিল থেকে আরো একবার নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা। কাশ্মীর একাদশ বাংলা বান্ধব দলের ক্লিয়ার করবার প্রত্যয় নিয়ে মিড মাঠে এক্সেলেন্ট যোগান, সামনের দিকে চমৎকার নিয়ন্ত্রণ, ডিফ্লেকশনটা খুব সুন্দর হয়েছে সেখানে। সেই জায়গা থেকে ছোট্ট করে ওয়াল, ভালো একটা অপরচুনিটি। জার্সি নাম্বার 16 মধু, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জের প্রাণ ভমরা মধু থেকে সতীর্থ খেলোয়াড় মারফত চমৎকার যোগান, সেই জায়গা থেকে দুর্দান্ত লড়াই, এক্সেলেন্ট অপরচুনিটি। সেই জায়গা থেকে কাশ্মীর একাদশ বাংলা বান্ধব দলটি সুপারম্যানের মতো করে কেড়ে নেবার একটা প্রচেষ্টা। ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, তিনি একটা ফাউলের বাঁশি বাজিয়েছেন। তিনি সহকারী হিসেবে হুমায়ুন কবির হিটলার, আসাদুজ্জামান আসাদ, ফোর্থ ম্যাচ পরিচালক হিসেবে মাহবুবুর রশিদ মিল্টন, চারজনই কিন্তু দুর্দান্ত ভাবে কাজ করছে তারা। সেকেন্ড হাফে রয়েছি আমরা, এখন পর্যন্ত ফলাফলটা 0-0, শূন্যের কথায় দুইটা দল। সমস্ত ম্যাচ পর্যন্ত একজন খেলা পরিবর্তন করা হবে। জার্সি নাম্বার 24 নাসির মাঠের বাহিরে আসবে, মাঠের বাহিরে আসবে জার্সি নাম্বার 24। জার্সি নাম্বার 24 নিয়ে নাসির মাঠের বাহিরে আসবে। ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি। জি জি মাসুদ,
গোল শূন্য অবস্থা দুইটা দলের মধ্যে। সম্ভবত ম্যাচ প্রযোজককে বলবো যখন বলটা টাচ লাইনের বাহিরে যাবে কাস্পি একাদশ বাংলা বান্ধব দলের একজন খেলোয়াড় পরিবর্তন করা হবে। গোল শূন্য অবস্থা দুইটা দল এখন অব্দি পর্যন্ত। একটা হাড্ডাহাড্ডি লড়াই, একটা প্রাণবন্ত লড়াই কিন্তু উপভোগ করছেন আপনারা। যদিও কোন পক্ষ এখন অব্দি পর্যন্ত গোলের দেখা পায়নি। ছোট্ট করে রবিউল রবির কথা বলছিলাম, কাস্পি একাদশ বাংলা বান্ধব দলটার জন্য ইনসাইড আউটসাইড ক্রস করে ভালো একটা মৌকা, সে জায়গা থেকে চমৎকার করলেন ব্লক। আর একবার রাহিমের কথা বলছিলাম, সে জায়গা থেকে ওয়ানস্টন পজিশনটাকে ইউটিলাইজ করে ছোট্ট করে ওয়াও নেটমান প্রান্তটাকে ইউটিলাইজ করে চমৎকার মৌকা, সে জায়গা থেকে এক্সেলেন্ট সমন্বয় নিয়ন্ত্রণের একবার প্রত্যয় নিয়ে রাষ্ট্রীয় সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটার জন্য চমৎকার মার্ক করেছেন। সেখানে লক্ষ্যের মধ্যে দিয়ে আরো একবার নাইম ভাবছেন কাকে রাজ একটা ফিক্স করবার প্রস্তাবে ভালো একটা অপরচুনিটি, সে জায়গা থেকে ভালো একটা অপরচুনিটি। What a fantastic piece of timing, absolutely fantastic. শান্ত ম্যাচ পর্যন্ত একজন খেলা পরিবর্তন করা হবে। জার্সি নাম্বার 9 মাজেদ মাঠের বাহিরে আসবে। কাস্পি একাদশ বাংলা বান্ধব মাজেদ মাঠের বাহিরে আসবে মাজেদ, এবং তার জায়গায় মাসুদ নতুন উদ্যমে নতুন ভাবে মাঠের ভেতর প্রবেশ করবে। আজকে শান্তর কথা বলতে হয়। গত কিছুদিন আগে ঢাকা থেকে যিনি ঘুরে আসলেন, ঢাকা ক্লাবের একজন গর্বিত সদস্য শান্ত, এবং চমৎকার একজন গোলরক্ষক, যেটা বলবার অপেক্ষা রাখে না, গোল পোস্টের অতন্ত্র প্রহরী। এবং এই যে নয়েজটা বোধহয় ইকোটা বোধহয় বাড়িয়ে দেওয়া হলো, এটা জিরো করি, প্রথমে যেভাবে ছিল ওভাবেই থাক। মাহফিকের সাউন্ড কোয়ালিটি প্রত্যেকটা সোহাগ পায়, খুবই সাউন্ড সার্ভিস ভালো, প্রথমে যেভাবে ছিল সেভাবেই থাকবে। জি ছোট্ট করে ওয়াও নিয়ন্ত্রণে ডাকবার প্রত্যয় নিয়ে এক্সেলেন্ট যুগল বন্ধে ছোট্ট করে স্কোয়ার করেছেন জার্সি নাম্বার 6, সামনে থেকে নাইম থেকে সতীর্থ খেলবার মারফত ভাবছেন কাকে দেওয়া যায়। আরো একবার চমৎকার যুগল বন্ধে লুইস টোডো, সামনে থেকে মাইনাস হাসান ধরে কাপ্তান হাসান ইনসাইড আউটসাইড টস করে। হোয়াট এ স্কিল, হোয়াট এ ফ্যান্টাস্টিক পিস অফ স্কিল। একদম দুজন খেলোয়াড় তাকে দুমড়ে মুচড়ে বল দিয়ে চমৎকার কাটিং অ্যাবিলিটি, সেটা কিন্তু লক্ষ্য করছি আমরা। সেই জায়গা থেকে চমৎকার মাইনাস ডেফ্লেকশন থেকে লুইস ছোট্ট করে ভলি বাড়িয়েছেন সামনের দিকে, এক্সেলেন্ট প্রপার টাইমিং। সেই জায়গা থেকে ওভারকাম করছে, ডান দিকে দেখতে পাচ্ছি না আমরা যখন বল নিয়ে যাচ্ছেন না, ঠিক টুকু কিছু করানো নেই অবশ্য আমাদের। লম্বা করে বল বরাবর প্রত্যয় নিয়ে আমাদের বাংলা বান্ধা কাশ্মীর একাদশের টিম কর্মকর্তা শাহিদুল হক অন্যরকম একজন মানুষ, তিনি, তার কথাও বলতে হয়। আর রহমান ভাইয়ের কথা যেমন বলেছি, বারংবার করে বলতে হয় আমাদের জনাব কুদরতি খুদা মিলন, বারবার নির্বাচিত চেয়ারম্যান বাংলা বান্ধা ইউনিয়ন পরিষদ মহোদয়, সার্বিক তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত তেঁতুলিয়া থানার প্রশাসন, তাদেরকে ধন্যবাদ জানাতে হয়। হাজার হাজার মানুষ যাদের উপস্থিত, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। দর্শকরা কিন্তু ফুটবলের প্রাণ, একটা আয়োজন কিন্তু দর্শকদের জন্য, দর্শকরা না থাকলে একটা আয়োজন কখনো পরিপূর্ণতা পায় না। আমরা ধন্যবাদ জানাই আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া আটোয়ারি আসনের, আমাদের পঞ্চগড় তেঁতুলিয়া আটোয়ারি এই তিনটা উপজেলা নিয়ে একটা আসন। আমাদের এই আসনের সবার প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসার, তাকে স্বাগত জানাই। আমাদের পার্শ্ববর্তী অঞ্চল সৈয়দপুর, কিশোরগঞ্জ, নীলফামারী জেলায় যে দুই উপজেলা অবস্থিত, এই দুই উপজেলার মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব সিদ্দিকুল আলম স্যারকে স্বাগত জানাই। স্বাগত জানাই ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন, যিনি এখন মাঠের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আবার ধন্যবাদ জানাই তেঁতুলিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নিজামউদ্দিন খান। ধন্যবাদ জানাই আমাদের বারবার নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া শিউলি আপা, সবার প্রিয় শিউলি আপা, শিল্পী আপা এক্স্যাক্টলি, তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমাদের তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি ইয়াসিন আলী মন্ডল, তাকে ধন্যবাদ জানাই। গোলশূন্য অবস্থা দুইটা দল,
ছোট্ট করে ওয়াল নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে এক্সেলেন্ট জগল বন্ধে বেটপারটাকে ওভারকাম করে আরো একবার মধু জার্সি নাম্বার 16 মধু থেকে ছোট্ট করে ওয়াল ভালো একটা অপরচুনিটি সেই জায়গা থেকে এক্সেলেন্ট টাইমিং চমৎকার ফিডব্যাক সেখান থেকে নিয়ন্ত্রণে রাখবার প্রত্যয় নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ একটা কাউন্টার অ্যাটাক দুই দল করে যাচ্ছে তারা প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি হাজার হাজার দর্শকের মিলন মেলা যেদিকে তাকাই একেবারে দর্শকে পরিপূর্ণ এই মাঠ যেটা বলবার অপেক্ষা রাখে না হাড্ডাহাড্ডি লড়াই উপভোগ করবার জন্য জনসমুদ্র কিন্তু পরিণত হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই ছোট্ট করে শিপা সতীর্থ খেলোয়াড় মারফত কাশ্মীর একাদশ বাংলা বান্ধব তাদের সীমানায় সেন্ট্রাল রাইট উইং ব্যাক প্রান্তটাকে ব্যবহার করে আরো একবার বল নিয়ে ঢুকে বারবার প্রত্যয় ছিল সেখানটায় সে জায়গা থেকে ছোট্ট করে বল ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ সে জায়গা থেকে চমৎকার ভাবে ফিক্স করবার প্রত্যয় নিয়ে ভালো একটা অপরচুনিটি ওমরানের কথা বলছিলাম জার্সি নাম্বার আনলাকি 13 নিয়ে ওমরানের কথা বলছেন সে জায়গা থেকে দুর্দান্ত ক্লিয়ারেন্স হয়েছে সুপারম্যানের মতো করে হাসান মানে কাপ্তান তিনি তাপসকে উদ্দেশ্য করে স্লাইড করেছেন সেখানে অবশ্য মাথায় বল পায়ে বল হাতে লাগলেই হ্যান্ডবল একটা হ্যান্ডবল নির্দেশনা প্রধান ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজুর কাছ থেকে প্রধান ম্যাচ পরিচালক মিস্টার সাজিদুর রহমান রাজু দুই সীমান্তের অত্যন্তর পরই হুমায়ুন কবির হিটলার আসাদুজ্জামান আসান ম্যাচ পরিচালক হিসেবে মিস্টার মাহবুবুর রশিদ মিল্টন ছোট্ট করে ওয়াল ম্যাচটা সুমন ফুটবল একাডেমি সুমনের কথা বলছিলাম ম্যাচটা সুমন থেকে পরবর্তীতে অবশ্য রায়হান থেকে সজীবকে উদ্দেশ্য করে সজীব ভাবছেন কাকে দেওয়া যায় বল বরাবর প্রত্যয় নিয়ে এক্সেলেন্ট যোগানের মধ্য দিয়ে আর একবার বাম প্রান্তটাকে ব্যবহার করে চমৎকার যুগল বন্ধু জার্সি নাম্বার 8 সেই জায়গা থেকে সাকিব লম্বা করে বল থেকে বানিয়েছেন ওমরানকে উদ্দেশ্য করে আনলাকি 13 জার্সি নিয়ে ওমরান ভাবছেন কাকে দেওয়া যায় অবশ্য ওমরান কিন্তু ঠিক মতন বলটাকে রাখতে পারলেন এই যাচ্ছে প্রচুর পরিমাণে দর্শক ছোট্ট করে সৌরভ আর একবার লুইস টুডো ভাবছেন কাকে দেওয়া যায় লুইস টুডো সতীর্থ খেলোয়াড় মারফত চমৎকার পুশব্যাক আর একবার তাপস ইনসাইড আউটসাইড টস করে ওয়াট ইজ স্কিল তাপস ভাবছেন কাকে দেওয়া যায় ছোট্ট করে সামান্যয় সে জায়গা থেকে শিমল চমৎকার ফুটবলার শিমল থেকে স্লাইড অন করেছেন আর একবার চমৎকার যোগানটাকে ব্যবহার করে এক্সেলেন্ট পুশব্যাক একবার নিয়ন্ত্রণে রাখবার প্রচেষ্টা শেষ অবধি পর্যন্ত তাপস লম্বা করে বল থেকে বাড়িয়েছেন সেখানে হেডার কভার প্রত্যয় নিয়ে ম্যাচটা সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটা ছোট্ট করে বল আরো একবার মধুর কথা বলছিলাম স্লাইড অন সে জায়গা থেকে মিড মাঠে চমৎকার যোগানটাকে ব্যবহার করে সামনে থেকে পুশ করবার প্রত্যয় নিয়ে লম্বা করে আরো একবার রবি ভাবছেন কাকা দাজে সামনে থেকে ব্লকটা বারবার প্রত্যয় নিয়ে ভালো একটা মৌকা কাশ্মীর একাদশ বাংলা বন্ধ দলটি ডান প্রান্তটাকে ব্যবহার করে যেদিকে রাইট উইং প্রান্ত বলে থাকি আমরা ফুটবলের পরিভাষায় সেই জায়গা থেকে কি হলো দেখতে পাচ্ছি না আমরা দর্শকদের চাপের কারণে গোল শূন্য অবস্থা দুইটা দল লম্বা করে বল বারবার প্রত্যয় নিয়ে হাজার হাজার দর্শকের মিলন মেলা যেটা বলবার অপেক্ষা রাখে না প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি যেদিকে তাকাই একেবারে দর্শকে ছেয়ে গেছে পুরো মাঠ যেটা বলবার অপেক্ষা রাখে না এবং আমার মধ্যে দর্শকরা আগাতে অনেকখানি এগিয়ে গেছে সেকেন্ড হাফে রয়েছে আমরা সেকেন্ড হাফে প্রায় অন্তিম লগ্নের কাছাকাছি সময় কিন্তু আস্তে আস্তে আমরা অতিক্রম করছি একটা হাড্ডাহাড্ডি লড়াই থেকে যেটা বলবার অপেক্ষা রাখে না প্রচুর পরিমাণে দর্শকের উপস্থিতি যেটা বারংবার বলবার চেষ্টা করেছি আমরা গোল শূন্য অবস্থা দুইটা দল এখন অবধি পর্যন্ত আমরা এই যে দেখেন এই যে এখনকার সিনারিটা কত সুন্দর হলো অনেক সময় বল নিয়ে যাচ্ছে যখন আক্রমণ করছে আমরা বলতে পারছি না
আক্রমণের পর প্রত্যয় নিয়ে আরো একবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অবশ্য স্পেসটা বেশি দেন নাই, সেই জায়গা থেকে এক্সেলেন্ট ওয়াল নিয়ন্ত্রণ একবার প্রত্যয় নিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ, একটা কাউন্টার অ্যাটাক, দুই দল তারা কিন্তু করে যাচ্ছে একটা হাড্ডাহাড্ডি লড়াই। হাজার হাজার দর্শকের মিলন মেলা, যেদিকে তাকাই পুরো মাঠ কিন্তু ছেয়ে গেছে। দর্শকরা কিন্তু ফুটবলের প্রাণ, যারা ফুটবল খেলাটাকে দারুণ ভাবে ভালোবাসে, বুকের মধ্যে লালন করে পালন করে, মাঠে আসতে ভুল করেন নাই তারা। ছোট্ট করে মেদমাঠটাকে ওয়াল করে নিয়ে আরো একবার ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জ দলটার জন্য ছোট্ট করে ওয়াল নিয়ন্ত্রণ একবার প্রত্যয় নিয়ে সাকিবের কথা বলছিলাম। সাকিব থেকে অবশ্য ম্যাচ পরিচালক স্যার তীক্ষ্ণ দৃষ্টি রেখেছেন, পাশে রেখে অতিক্রম করে বল চলে যাবে সীমানার বাহিরে, যাবার আগে অবশ্য অল্প ছোঁয়া লেগে যাবার কারণে একটা কর্নারের জন্য ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি অনুকূলে তাদের। আমার মধ্যে দর্শকরা কিন্তু দুই ভাগে বিভক্ত, কেউ বা বাংলা বাংলার সাপোর্টার, কেউ বা ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি হবিগঞ্জের সাপোর্টার। তবে দুই দলের পক্ষে বিপক্ষে কিন্তু আমরা একটু আওয়াজ শুনতে চাই। প্রথমে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির পক্ষে একটু আওয়াজ শুনতে চাই। লক্ষ মানুষের উপস্থিতি তেতুলিয়ার এই মাঠে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির দর্শকরা কি ভাই আছে? ওহ লাভলি, মাঠের পূর্ব দিকে উত্তর দিকে দর্শকরা প্রচন্ড পরিমাণে আওয়াজ করেছে তারা। আমি জানি যে আমাদের মিলন ভাইয়ের দল কাশ্মীর একাদশ বাংলা বান্দা, তাদের দলেরও কিন্তু হাজার হাজার সমর্থক এখানে কিন্তু রয়েছে। দুই দলের সমান পরিমাণ সমর্থক এখানে কিন্তু রয়েছে, যেটা বলবার অপেক্ষা রাখে না। মাইক্রোফোনে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। অনেকে আমার খেলা শুরুর আগে ভালো একটা মৌকা, ভালো একটা মৌকা, ওয়াও ওয়াও, ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন অ্যাবসলিউটলি বিউটি, জার্সি নাম্বার 10 নিয়ে ইউ মাস্ট বি রিয়েলি বিউটি। চৌকস গোলরক্ষক শান্তকে পরাভূত করে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এখন পর্যন্ত ম্যাচের একমাত্র গোল ব্যারিস্টার সুমনের পক্ষে প্রথম গোল, গোল একটা হয়ে গেছে লে হালুয়া। ওয়াও, অ্যাবসলিউটলি বিউটি। একটু মানুষের কাছ থেকে আওয়াজ শুনতে চাই, দর্শকদের কাছ থেকে আওয়াজ শুনতে চাই। সুমন ভাইয়ের সমর্থকরা কি এই মাঠে আছে? ওহ, পুরো মাঠ একেবারে ভূমিকম্পে কম্পন তৈরি হচ্ছে। অ্যাবসলিউটলি বিউটি। আমি মোহাম্মদ জয়নাল আবেদিন সোহেল সরকার, মাইক্রোফোনে ধারাভাষ্যকারী হিসেবে কথা বলছি। দিনাজপুরের বীরগঞ্জের ঝাড়বাড়িতে আমার বাড়ি। আপনারা দোয়া করবেন, আশীর্বাদ করবেন আমার জন্য। উত্তরাঞ্চলের অন্তত 14টা-15টা জেলাতে ছুটে যাই খেলার মাঠে ধারাভাষ্য দেওয়ার জন্য। আপনারা দোয়া করবেন আর যেন বেশি বেশি জায়গায় যে ধারাভাষ্যক হিসেবে কাজ করতে পারি। আসলে অনেক দর্শক, কেউ বা বিল্ডিং এর ছাদে, কেউ বা প্রাচীর বেষ্টিত জায়গা, অনেকে দেখছি আবার টিমে। ওহ দেখেন, আমাদের রহমান ভাই একটা কথা মনে পড়ে না, জয়পুরহাটের একটা মাঠে একটা দর্শক টিনের একটা জায়গা থেকে পড়ে গিয়ে কিন্তু ইন্নালিল্লাহ হয়ে গেছে, একদম বাঁচাতে পারিনি আমরা তাকে। আমরা জানি যে আপনার আমার জীবনের দুর্ঘটনা হতে পারে সারা জীবনের কান্না। সেই জায়গা থেকে যে সমস্ত দর্শকরা আমাদের টিনে অবস্থান করছে, খুবই নরম একটা জায়গা, প্লিজ ওই জায়গা থেকে আমরা সাবধানতা অবলম্বন করে আস্তে আস্তে জায়গাটাকে স্পেস তৈরি করব। একজন খেলা পরিবর্তন করা হবে, জার্সি নাম্বার 13 ওমরান মাঠের বাহিরে আসবে। ওমরান, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি ওমরান এবং শঙ্কর নতুন উদ্যমে নতুন ভাবে জার্সি নাম্বার 25 প্রবেশ করবেন। তবে ওমরান দুর্দান্ত খেলেছেন, মধু বিশেষ করে ব্যারিস্টার সুমন ভাই তাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন। ওমরান জার্সি নাম্বার 13 নিয়ে একটা ওমরানের জন্য করতালি দেয় সবাই মিলে, ওমরানের জন্য প্লিজ। অ্যাবসলিউটলি বিউটি। নতুন উদ্যমে নতুন ভাবে আমাদের যারা কর্মকর্তা রয়েছে, ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি টিম ম্যানেজার সম্রাট ভাই, আব্দুল রাজ্জাক ভাই কোচ হিসেবে আমরা তাদেরকে স্বাগত জানাই। অনেক গুরু দায়িত্ব পালন করেছে তারা। এবং আমাদের মিলন ভাইয়ের এই আয়োজনে আমাদের সার্বিক তত্ত্বাবধানে আমাদের পুলিশ সদস্য ভাইয়েরা বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী কাজের সাথে নিয়োজিত, আমাদের তেঁতুলিয়া উপজেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করেছে তারা।
তাদেরকে থ্যাঙ্কস জানাই। বলতে বলতে ছোট্ট করে বল 1-0 গোলে অগ্রগামী সাকিব। সাকিব ভাবছেন কাকে দেওয়া যায়, ছোট্ট করে মধু, জার্সি নাম্বার 16 নিয়ে মধু, ছোট্ট করে লাভ, পরিষ্কার অফসাইড। একেবারে সহকারী ম্যাচ পরিচালক বলছে দেখো ভাই তুমি ফজরের আজান থেকে অফসাইডে ঢুকে রয়েছে। কথাগুলিকে অবশ্য আপনারা কেউ নেগেটিভ ভাবে নেবেন না প্লিজ। হয়তো অনেক বিনোদন আপনাদেরকে আরো দিতে পারতাম, তবে সময়ের স্বল্পতা, হয়তো অনেক অতিথি মহোদয়দের কাছে ইন্সপায়ার করা এবং অনেক বিভিন্ন এক্সট্রা কথা বলবার কারণে আমার যে রসালো কথাগুলি আর অনেক কথা বাকি ছিল আমি সেগুলি বলতে পারিনি। সেটার জন্য হয়তো পুরোপুরি এন্টারটেইনমেন্ট আপনাদেরকে করতে পারিনি, তবে যতটুকু করেছি অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন যদি ভুল হয়। কারো ছোট ভাই হিসেবে, কারো বড় ভাই হিসেবে, কারো সন্তান তুল্য একজন মানুষ হিসেবে দিনাজপুরের মানুষ আমি, এবং যার আমন্ত্রণে ছুটে আসা স্পেশাল ভাবে হাসান, বাংলা বান্দা কাস্পিয়া একাদশ বাংলা বাংলা দলের ক্যাপ্টেন হাসান এবং রহমান ভাই নীলফামারীর মানুষ, তাদের আমন্ত্রণে ছুটে এসেছি। বলতে বলতে যার কথা বলছিলাম সেই হাসান, বাংলা বান্দার এই যুবরাজ, তবে এই প্লেয়ারটা খায় কি, পায়ে এত শক্তি, গোলবারের অনেক উপর দিয়ে বল থেকে পাঠিয়ে দিলেন তিনি সীমানার বাহিরে। আমার মনে হয় যে হাসান এই খেলোয়াড়টি নিয়মিত খায় টাঙ্গালের মধুপুরি আনারস, যার কারণে পায় এত শক্তি। একেবারে অন্তিম লগ্নের কাছাকাছি সময় আমরা, একজন খেলোয়াড় খানিকটা আঘাতপ্রাপ্ত, তবে আমাদের মিলন ভাই সবকিছুর আয়োজন করেছেন। একজন বিশেষজ্ঞ ডাক্তার আছে কিনা সেটা কিন্তু আমি জানি না, তবে সেটাও সম্ভবত আছে। যদি একজন খেলোয়াড় ইনজুরি হয় অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনা সেটা তো আছেই, তবে প্রাথমিক চিকিৎসার জন্য অবশ্যই একজন ডাক্তারের ব্যবস্থাপনা রয়েছে। সবকিছুর তত্ত্বাবধান মিলন ভাই এত চমৎকার ভাবে করেছেন যেটা বলবার অপেক্ষা রাখেন। এবং আমি বলেছি যে সমগ্র বাংলাদেশে প্রায় 4,500-এর মতো ইউনিয়ন রয়েছে। সেই ইউনিয়নের যতগুলো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রয়েছে সারা বাংলাদেশে, যদি প্রথম কাতারের প্রথম সারিতে 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকে সারা বাংলাদেশে, তার মধ্যে জনাব কুদরতি খুদা মিলন ভাই তিনি কিন্তু অন্যতম। বলবার অপেক্ষা রাখে না। আমাদের তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্দা ইউনিয়নের কৃতি সন্তান, তার জন্য শুভকামনা, কৃতজ্ঞতা, মোবারকবাদ এবং ভালোবাসা। এই ধরনের আয়োজন তিনি বারংবার করবেন এই প্রত্যাশা করছি আমরা। 1-0 গোলে অগ্রগামী। ব্যারিস্টার সুমন তিনি নিজেই কিন্তু গোল করেছেন জার্সি নাম্বার 10 নিয়ে। বলতে বলতে ম্যাচ পরিচালক স্যারের লম্বা বাঁশির সংকেত, যেটির অর্থ নির্ধারিত সময়ের খেলাটা শেষ। আজকের এই ম্যাচ পরিষ্কার 1-0 গোলের ব্যবধানে। সবুজ ভাই আমার ব্যাগটা দিয়ে যাবেন। পরিষ্কার 1-0 গোলের ব্যবধানে, প্লিজ এটা যাবার সুযোগ করবে।